রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আইআরবি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি 2024 আইআরবির ইতিহাসে আইআরবি প্রথমবার তোমাদের জন্য এত সংখ্যায় ভ্যাকেন্সি বের করেছে, অর্থাৎ 17,000 পদে তোমাদের কিন্তু আইআরবি কনস্টেবল জিডিতে নিয়োগ করা হবে। এখানে তোমাদের জন্য একটা বড় সুযোগ এইবার আইআরবিতে চাকরি করার, কারণ এখানে তোমরা 10 পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করতে পারবে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এর অল ডিটেলস আলোচনা করব। এখানে তোমরা কারা কারা অ্যাপ্লাই যোগ্য আছো, অর্থাৎ এখানে তোমাদের উচ্চতা, যোগ্যতা, বয়স কী চাওয়া হয়েছে, কবে থেকে তোমাদের অ্যাপ্লাই হচ্ছে, সেই ডিটেলসটা জানতে পারবে। তার আগে তোমরা একটা বিষয় জেনে নাও, এই আইআরবি টোটাল যে তোমাদের 17,000 ভ্যাকেন্সিরা বার করছে, এর পেছনে সবথেকে যে বড় কারণ সেটা হলো আইআরবি নতুন করে 17টি ব্রাঞ্চ তোমাদের ওপেন করতে চলেছে। কোথায় কোথায় ব্রাঞ্চগুলো ওপেন করবে সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে ডিটেলস দিয়ে দিয়েছি। যারা যারা সেই ভিডিওটা দেখোনি তোমরা দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে কোন রাজ্যে কতগুলি করে ব্রাঞ্চ খুলছে। প্রতিটা রাজ্যে যতগুলো ব্রাঞ্চ খুলবে প্রতিটা ব্রাঞ্চের জন্য 1000 করে নির্ধারিত ভ্যাকেন্সি, অর্থাৎ 17টা ব্রাঞ্চে 17,000 ভ্যাকেন্সি। এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, প্রথমত তোমাদের যে এজ লিমিট, অর্থাৎ তোমাদের যে বয়স সীমাটা বলা রয়েছে মিনিমাম 18, ম্যাক্সিমাম 25, অর্থাৎ তোমাদেরকে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এসটি এসসি ক্যান্ডিডেটরা তোমরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসি ক্যান্ডিডেটরা তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা কেবলমাত্র 10 পাস, অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস থেকে থাকো, তোমাদের যদি মাধ্যমিক পাসের সার্টিফিকেট থেকে থাকে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই যোগ্য। এখানে তোমাদের কোনো রকম পার্সেন্টেজ চেক করা হয় না। নেক্সট, এখানে তোমাদের সিলেকশন প্রসেসে তোমাদের এখানে কিন্তু প্রথমেই ফিজিক্যাল হয়, ফিজিক্যালের পর হয় তোমাদের রিটার্ন এক্সাম, যেটা তোমাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড হয়, তারপর মেডিকেল এক্সাম, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তাহলে তোমাদের সিলেকশনটা কমপ্লিট হয়ে যায়। সিলেকশনের সব থেকে প্রথমে তোমাদের ফিজিক্যাল এবং সিবিটি, এই দুটোই মেন জিনিস। তোমাদের যে সিবিটি হয় অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম, এই এক্সামের উপর ভিত্তি করেই এখানে তোমাদের সিলেকশনের যে মেরিট লিস্ট সেটা তৈরি করা হয়। এখানে তোমাদের সিলেবাসটা কী থাকছে, এক্সামের সিলেবাসটা একবার দেখে নাও। এক্সামের সিলেবাসটা সেম এসএসসি কনস্টেবল জিডির মতো। তোমরা যদি এসএসসি জিডির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে তোমাদের একটা প্রস্তুতিতেই তোমরা জিডি কনস্টেবলের এক্সাম দিতে পারবে এসএসসির, এবং তোমরা আইআরবি জিডিরও এক্সাম দিতে পারবে, কারণ দুটো সিলেবাসই সেম হয়, একই রকম সিলেবাস। এখানে তোমাদের সিলেবাসে থাকছে রিজনিং থেকে 25টা কোশ্চেন থাকবে 25 নাম্বারের, জিকে থেকে 25টা কোশ্চেন থাকবে 25 নাম্বারের, ম্যাথ থেকে 25টা কোশ্চেন থাকবে 25 নাম্বারের, এবং হিন্দি বা ইংলিশ দুটি অপশন থাকবে, তোমরা এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারবে। এখানেও তোমরা 25টা কোশ্চেন পাবে 25 নাম্বারের। টাইম দেওয়া হয় তোমাদের 1 ঘন্টা, এবং এই এক্সামটা দেওয়ার জন্য তোমরা দুটি ল্যাঙ্গুয়েজই পাবে, হিন্দি এবং ইংলিশ। এখানে তোমরা বেঙ্গলিতে কিন্তু এক্সাম দিতে পারবে না। বর্তমানে এসএসসি জিডিতে হয়তো তোমরা বেঙ্গলিতে এক্সাম দিতে পারবে এই বছর, কিন্তু এই আইআরবি জিডি তোমাদের এখনও পর্যন্ত আপডেট দেয়নি বেঙ্গলিতে। এখানে কেবল ইংলিশ এবং হিন্দিতেই এক্সামটা দেওয়া হয়। এবার আসি তোমাদের হাইট, অর্থাৎ তোমাদের উচ্চতাটা দেখে নাও। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে হাইট কিন্তু 170 সেমি, আর ফিমেলদের ক্ষেত্রে 157 সেমি। মেল ক্যান্ডিডেটরা তোমাদের কিন্তু চেস্ট চেক করা হয়, ফিমেলদের চেস্ট কোনো রকম চেক করা হয় না। মেলদের ক্ষেত্রে চেস্ট নর্মালি কিন্তু 80 সেমি থাকতে হয়, যেটা 5 সেমি ফুলাতে হয়, অর্থাৎ 85 সেমি ফুলিয়ে কিন্তু কমপ্লিট করতে হয়। এবার তোমাদের হয় কিন্তু রানটা কীভাবে হয়, রানে কিন্তু তোমাদের মেল ক্যান্ডিডেটদের সেম এসএসসি জিডির মতো 5 কিলোমিটার রান হয়, 24 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে 1600 মিটার রান হয়, যেটা 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হয়। এই গেল টোটাল তোমাদের ফিজিক্যাল ডিটেলস। এবার তোমাদের অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হবে তার আগে জেনে নাও অ্যাপ্লিকেশন ফিস। তোমরা যারা জেনারেল, ইউআর অথবা তোমরা যারা ইডাব্লিউএস বা ওবিসি আছো, অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে 100 টাকা করে দিতে হবে, 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস। যারা এসটি এসসি ওবিসি আছো, যারা এসটি এসসি শুধু, ওবিসি নয়, এসটি এসসি এবং ফিমেলদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস 0, মানে কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হয় না। এবার সব থেকে বড় বিষয়, তোমাদের অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে। আমি যেমনটি তোমাদেরকে বললাম, এই নতুন করে তোমাদের 17টি ব্রাঞ্চ খোলা হবে। এই ব্রাঞ্চ খুলতে গেলে তোমরা জানো বিভিন্ন রকম পেপার ওয়ার্কস হয়, সেই পেপার ওয়ার্কসগুলো কমপ্লিট হওয়ার পরেই তোমাদের একটা কিন্তু ব্রাঞ্চ ওপেন হয়। তো পেপার ওয়ার্কস কমপ্লিট হয়ে গেলেই আইআরবির তরফ থেকে তোমাদের এই ভ্যাকেন্সি জারি হয়ে যাবে, কারণ এই ভ্যাকেন্সির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে এতক্ষণ যে আপডেটটা দিলাম, এটা কিন্তু কোনো রকম হাওয়ায় উড়ে আসা খবর নয়, এটা আইআরবির তরফ থেকে অফিসিয়ালি আপডেট ছিল। অফিসিয়াল আপডেটেই এই পুরো তথ্যটা কিন্তু উঠে আসছে। তোমাদের ভ্যাকেন্সি খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। যখন আসবে অফিসিয়ালি আপডেট, আমি তোমাদেরকে সব থেকে আগে এখানে ইনফর্ম করে দেবো। তার জন্য চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এইরকম প্রতিটা আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা,
দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।